এখানে দেখতে পাচ্ছ লেচির সাইজ যেমন বড়, স্টাফিং এর সাইজও কিন্তু সেম, মানে লেচি আর স্টাফিং প্রায় সেম সাইজের। এর আগে আমি এত বড় ডালপুরি কোনোদিন কোথাও খাইনি, আর এত স্টাফিং কোথাও দেখিনি, মানে জাস্ট মানে মুঠো করে নেওয়া যাবে এইরকম কিন্তু স্টাফিং রয়েছে। আলুর তরকারি জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে, অথচ মশলা হিসেবে শুধু আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর পাঁচফোড়নের ব্যবহার রয়েছে। 30 বছর ধরে কলকাতার বুকে একটা দোকান রমরমিয়ে বিজনেস করে আসছে, আর 30 বছর ধরে মানুষ খেয়ে আসছে, আজ অব্দি কোনো অবজেকশন দেয়নি। আমি নশার ডালপুরির কথা বলছি, 2 বছর ধরে আমি ভিডিও করছি, আর একটু বেশি হবে, বাট আমার কিন্তু এখন অব্দি আসা হয়নি। আজকে ফার্স্ট টাইম নশার ডালপুরি ট্রাই করব, এবং কারখানায়ও যাবো, কিভাবে প্রিপারেশন হচ্ছে সেটাও দেখাবো। এর আগে আমি অরুণদের দোকানে ভিডিও করেছিলাম, সেখানে খিচুড়ি কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখিয়েছি। মানে সেই ভিডিও থেকে কিন্তু ভালোবাসা পেয়েছিলাম, আশা করি এটা থেকেও পাবো। তাই ডোন্ট স্কিপ দিস ভিডিও, তাহলে অনেক কিছু কিন্তু মিস করবে। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছি ছোলার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে, আর এখান থেকে কিন্তু কাকিমা অলরেডি নিয়ে নিয়েছে। এখানে 12 কেজি আছে আমি শুনেছি। কাকিমা সারাদিনে তাও কত কেজি বাটা হয়? তাও 40 কিলো, মানে ওদিকে 100 কেজির ময়দার, এদিকে 40 কিলোর হচ্ছে তোমার পুর ছোলা। তোমাদেরকে একটু আগে বলছিলাম না একটা মানে ছোলার ছাতুর সাথে স্টাফিং ব্যবহার করে, সেটা হচ্ছে কিন্তু এই দেখতে পাচ্ছ আদা আর লঙ্কা। এই যে স্টাফিংটা কিন্তু ওই ছোলার ছাতুর সাথে ব্যবহার করা হয়। দেখো, নশার ডালপুরির ক্ষেত্রে কিন্তু আলুর তরকারি ব্যবহার করা হয়, আর এখানে ডুমু ডুমু করে আলু কেটে রাখা আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কত কেজি আছে, বলছে ম্যাক্সিমাম 40 কেজি হবে। এই তরকারির একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আদা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কার ব্যবহার আছে, এছাড়া কিন্তু কিচ্ছু নেই। হালকা পাতলা ঝোল, আর এই তরকারিটার কিন্তু যথেষ্ট নাম রয়েছে। ভাবছো যে এইটুকুনি জিনিস দিয়ে বা এইটুকুনি মশলা দিয়ে এত কি টেস্ট হতে পারে, কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনেছি যে নাকি ভালোই টেস্ট রয়েছে। যদি আমি এখন ট্রাই করিনি, ট্রাই করবো, তোমাদেরকে বলবো। আর গোটা গোটা খোসা সমেত কিন্তু আলু রয়েছে। এই দেখতে পাচ্ছ তরকারির কোয়ালিটি, আর পাঁচফোড়নের পুরো কিন্তু ভরপুর। একটু আগে যেটা দেখলে মোটামুটি আদা লঙ্কা যেটা পেস্ট করা হচ্ছে, সেটা কিন্তু এখানে ছোলার ছাতুর সাথে মিক্স করা হচ্ছে। ছাতু বলবেন না, ডাল। এখানে দেখতে পাচ্ছ লেচির সাইজ যেমন বড়, স্টাফিং এর সাইজও কিন্তু সেম, মানে লেচি আর স্টাফিং প্রায় সেম সাইজের। এবার কেন যে 17 টাকা পিস নেয় সেই ব্যাপারটা বুঝতে পারছো তো? একদম দেখতে পাচ্ছ এখানে ডাল রয়েছে, সেই ডাল এখানে চলে যাচ্ছে, একদম মুঠো মুঠো করে বড় বড় করে কিন্তু স্টাফিং গুলো দেওয়া হচ্ছে। এখানে এক একটা লেচির সাইজ দেখো যথেষ্ট কিন্তু বড় রয়েছে, আর তারপরে যখন এখানে বেলা হবে সেটাও তোমাদের দেখাবো। আজকে বলেছি A to Z যতদূর দেখানো সম্ভব পুরোটাই আপনাদেরকে দেখাবো আমি। তাও প্রতিদিন কতগুলো এরকম ডালপুরি হয় কোনো ধারণা আছে? তাও একটা অনুমান। 1000, 2000, 1500 যেরকম বাজার চলবে মোটামুটি আমি ধরলাম 1500 মোটামুটি, তাই তো? আচ্ছা, মানে প্রতিদিন 1500 ডালপুরি শেষ হয়ে যায়। রবিবার কি একটু বেশি হয়? রবিবার আমাদের বন্ধ থাকে। ও, রবিবার বন্ধ থাকে। আচ্ছা, মানে ওই একটা দিন আপনারা সবাই রেস্ট। সুইগিতে? আচ্ছা, মানে এখান থেকে সুইগির জন্য পার্সেল হয়। এই বলে যা পড়া দেখে দিতে বলেছে কাস্টমার, পড়া দেখে দিতে বলে দিয়েছো? পড়া আছে তো? মোটামুটি সবই কড়া কড়াই লাগছে আমার।
বেশ খাস্তে একটা ফিল রয়েছে, বোঝা যাচ্ছে। নশার ডালপুরির দোকানে আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে এই শালপাতা। এখানে কিন্তু শালপাতাতে দেওয়া হয়, শালপাতার বাটি নয়, নর্মালি শালপাতাতেই দেওয়া হয়। আর এই যে শালপাতা দেখতে পাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভর্তি রয়েছে, আর এগুলো কিন্তু পরিষ্কার করা হবে, তারপরে কিন্তু মানুষকে এতে খেতে দেওয়া হবে। নশার ডালপুরির জনপ্রিয়তা আমি একটা ছোট্ট ক্যালকুলেশনে বলি। আপাতত 12 কেজি ছোলার ডাল সেদ্ধ হয়েছে, একটা ডেকচিতে তোমাদেরকে দেখালাম, সেখানে প্রায় 40 কেজির আলু কাটা রয়েছে, এখনো সেদ্ধ হয়নি। আর এখানে যা শুনলাম দাদা ভাইয়ের কাছ থেকে, সেটা হলো প্রতিদিন নাকি 80 থেকে 100 কেজির ময়দা ব্যবহার হয় ডালপুরি করার জন্য। মানে নশার ডালপুরির জনপ্রিয়তা কি পরিমাণে বুঝতে পারছো। আর একটা ছোট্ট জিনিস বলি, তরকারিটা কিন্তু খুব সাধারণভাবে করা হয়, খুব বেশি মশলার ব্যবহার হয় না, অথচ নাকি খুব টেস্টফুল হয়। সেটা খাবার পরে বুঝতে পারবো। আমি শুনলাম নাকি শুধু হলুদ, লঙ্কা, আদা এই জিনিসগুলো ব্যবহার করা হয়। আর পুর যেটা, সেটা দেখলে একটা মানে লেচি আর পুরের পরিমাণ প্রায় সমান, মানে এরম অন্য কোথাও আমি দেখিনি যে দুটোর কোয়ান্টিটি প্রায় ইকুয়াল রয়েছে। তো জনপ্রিয়তার কারণ কিন্তু ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো, আরো অনেক কিছু বুঝতে পারবে ভিডিও থেকে, এখনো কিন্তু বেরিয়ে যাবে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নশার ডালপুরির দোকানের কাছে। 30 বছরের বেশি সময় ধরে যাদবপুরের বুকে রাজত্ব করছে ডালপুরি বিক্রি করে। সবে সবে দোকানটা খুলেছে, ভাবলাম জমিয়ে ভিডিও করব। ও বাবা, দোকান খোলা মাত্রই দেখছি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নশার ডালপুরি খাওয়ার জন্য। আচ্ছা আঙ্কেল, এই যে নশার ডালপুরি, তাই নশা কি বলতে উনি কে হন? উনি আমাদের অরিজিনাল আগের মালিক ছিল। মালিক? উনি কি এখন জীবিত আছে? না, মারা গেছে। মারা গিয়েছে। আচ্ছা, এর দোকানটা কত বছর? দোকানটা আমি তো কাজ করছি 30 বছর। আপনি 30 বছর কাজ করছেন? হ্যাঁ। মানে তো মানে ভালোই বয়স হয়েছে একটা, বলা যায়। হ্যাঁ। আর একটু সময়টা বলবেন, কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যায়? সকাল 8টা থেকে রাত 9টা। রাত 9টা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, আর পুরোপুরি সবই তো নিরামিষ? সব নিরামিষ। আর এই হচ্ছে কিন্তু নশার দোকান, দেখতে পাচ্ছেন ছোট্টখাট্ট সেটআপ। একটু করে যে হারে ভিড় হবে সেটা বুঝতে পারবে। আমি সকাল সকাল এসেছিলাম এই কারণে, কারণ রেসিপিটা দেখানোর জন্য। আর একটা জিনিস দেখাই, এখানে কিন্তু এই শাল পাতা ব্যবহার করে, এই যে শাল পাতা রয়েছে এর মধ্যে কিন্তু তোমার ডালপুরি দেওয়া হয়। দাও দাও, কটা? একটা দাও। আসুন। দেখো, নশার ডালপুরি কিন্তু সুইগিতেও পাওয়া যায়। যদি তোমাদের সুইগিতে অর্ডার করতে হয় তাহলে তোমরা কিন্তু সার্চ করতে পারো, এখানে দেখতে পাচ্ছ অনুগ্রহ করে সার্চ করুন শ্রীকৃষ্ণ কনফেকশনারি ইন সুইগি। তো এখানে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে অনলাইন অপশনটাও রয়েছে। আর এছাড়া এখানে মানে এমনি অনলাইন পেমেন্ট করা হয় তো? হ্যাঁ, এই তো স্ক্যানারও রয়েছে অনলাইন পেমেন্ট করার জন্য। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু লাড্ডুও পাওয়া যায়, যেটা পার পিস কিন্তু 10 টাকা করে। বলতে একটু দেবেন, আলুটা একটু কম দেবেন। আচ্ছা দাদা, আপনি কতদিন খাচ্ছেন এখানে? ক্লাস 3 থেকে। ক্লাস 3 থেকে? মানে তো অনেক পুরনো দোকান। এই দোকানটাকে সুলেখা বুঝে তলায় ছিল। আচ্ছা, বিশাল কিন্তু পুরো সামনে। আচ্ছা, ক্লাস 3 এর কাছে এত বছর খাচ্ছেন, আশা করি এই খাবারটা থেকে কোনোদিন আপনার সমস্যা হয় না, নো সাইড এফেক্ট। সুন্দর ডালপুরি, ডালের পুরের মধ্যে একেবারে পুরো ভরা রয়েছে, সঙ্গে একেবারে ফ্রেশ তরকারি। মানে ওভারঅল বলতে গেলে ভালো লাগে। আমি
আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়, এখানে এসেছি 6টার সময়। তারপরে এখন খাবার আমি ট্রাই করছি, বাজে সকাল 10টা। আর এই হলো কিন্তু নশার ডালপুরির সাইজটা, মানে দেখানোর কিছু নেই। উপর থেকে তরকারিটা দিয়েছে, বাট তার আগে আমি একটু তরকারিটা সাইডে রেখে আমি তোমাদেরকে সাইজটা দেখাচ্ছি। ঠিক এরকম সাইজ রয়েছে। আর ভেতরটা যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ভেতরটার মানে ছোলা, মানে ছোলায় একেবারে ভরপুর। এর আগে আমি এত বড় ডালপুরি কোনোদিন কোথাও খাইনি, আর এত স্টাফিং কোথাও দেখিনি। মানে জাস্ট মানে মুঠো করে নেওয়া যাবে এইরকম কিন্তু স্টাফিং রয়েছে। চলো এখান থেকে একটু, মানে এই মোটা এক পিস খেলে পেট ভরে যাবে। যে 2 পিস খেতে পারবে সে সত্যি খাবার ভালোবাসে, বা তার পেটটা অনেকটাই বড়। তো এখান থেকে একটু খোসা সমেত আলু, চলো ট্রাই করা যাক। চলো তাহলে ট্রাই করা যাক। আমরা যে বাড়িতে যে নর্মাল আলুর তরকারিটা খাই না লুচির সাথে, সেরকম একটা টেস্ট রয়েছে। আর ডালপুরিটা বেশ ভালো লাগছে, মানে এতটা ছোলার মানে পুর দেওয়া, তো যার জন্য টেস্টটা বেশ ভালো লাগছে। আর একটা কথা বলি, এত বড় ডালপুরি খাওয়ার পর আর একটা খাবার দুঃসাহস আমার হবে না। ওভারঅল বেশ ভালো লেগেছে। আর একটা কথা বলে রাখি, শালপাতার কিন্তু হালকা হালকা গন্ধ ডালপুরির সাথে মিক্স হয়ে গিয়ে আরো বেশি ভালো লাগছে। তোমরা কি এর আগে এত বড় ডালপুরি ট্রাই করেছো? যদি ট্রাই করে থাকো কমেন্টে জানিও। আর এই ভিডিওটা খারাপ লাগলো ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। এবার তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, যাদবপুর স্টেশন থেকে হেঁটে 14 মিনিট লাগবে সুলেখা মোড়। এছাড়া আমি কিন্তু ডিসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ঘুমোট গরম পড়েছে, মানে আর বেশি দাঁড়াতে পারছি না, বেশ গরমে ভিজে গেছি। টাটা। ও ভালো কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।